সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোন নামাজ চলবে না। বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা? বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে, বেয়াদবি করার দরকার নেই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না। সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুরের এগুলো ফেরত দিতে হবে। এগুলো জায়েজ নাই। এখন বহুত ফকির ফাকড়া দেখবেন, নতুন নতুন ফকির ফাকড়া কিছু গজাবে। কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে। আর ঈদের সময়, কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়, গরুর রং চায়, কল্লা চায়। এগুলো এক প্রকারের ভিক্ষুক। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ, তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেয়। ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু। তার মানে কিছু খারাপ বন্ধু আছে। মূলত একজন ছেলে এবং একজন মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয়, এটা কোনো যৌন আকাঙ্ক্ষা, যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেস্ট ফ্রেন্ড। আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। যদি বলেন যে বাস্তবে এরকম আছে, তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ, তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই। গায়রে মাহরাম সবার সাথে বিয়ে করা, আপনার যদি মাহরাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে, সেটা আমাদের সমাজে চলে আসছে। বিধায় এটা বেস্ট ফ্রেন্ড না, এটা বরং ব্যাড ফ্রেন্ড। কারণ বিয়ে বহির্ভূত বন্ধুত্ব করেছেন, এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি? বেস্ট ফ্রেন্ড। ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে? বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোন নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সহ দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নেই। কোরআনে বারবার করে তাকে মানুষের আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন।